আমি আরো 5 বছর আগে থেকে বক্তৃতা করছি শেখ হাসিনাটা পরে। আমি কি বলছিলাম? যে আপনি শেখ হাসিনা জেনে রাখেন, পাকিস্তানের দেশে অনেক উন্নয়ন করেছে, অনেক, যে আপনি চিন্তাও করতে পারেন পাকিস্তান কি করে উন্নয়ন করেছে। আপনারা অনেকেই জানেন না ইতিহাস। বরং পাকিস্তানের যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন এক ছিল, পশ্চিম পাকিস্তানের চেয়েও পূর্ব পাকিস্তানের জন্য বাজেট বেশি ছিল। আপনারা অনেকেই জানেন না, কিন্তু ইতিহাস কিন্তু অনেকেই জানে না। সমস্যা হলেই পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জন্য বাজেট বেশি ছিল। এরপরও পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান থাকতে পারে নাই কেন? আমি ওদেরকে বারবার বলেছি, শেখ হাসিনাকে, যে দেখেন উন্নয়ন করছে, সবকিছু ঠিক ছিল, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। 70 নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেয়েছে। সরকার গঠন করবে আওয়ামী লীগ পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের। প্রাইম মিনিস্টার হবে কে? শেখ সাহেব। তিনি রফা দফা করতেছিলেন, কিন্তু ভোটের মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আমি শেখ হাসিনাকে বারবার একটা কথা বলেছি, আপনি যত উন্নয়ন করেন, বক্তৃতা করে শুনিয়েন। আমি যে মৌলবী মানুষের জন্য এই কথা কেউ তো শুনবে না, সমস্যা তো এই। বলছে আপনি যত পদ্মা সেতু দেখান, মেট্রো ট্রেন দেখান, আপনি যত চিটাগাংয়ের ওই টানেল দেখান, মেগা প্রজেক্ট যতই করেন না কেন, যেহেতু আপনি ভোটের অধিকার রক্ষা করতে পারেন নাই, আপনি অপেক্ষা করুন, আজকে হোক কালকে হোক, বাংলাদেশের মানুষের কাছে যাহা কিছু আছে তাহা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আপনার বিরুদ্ধে। এই বক্তৃতা আমি অনেক আগে করছি, কিন্তু অনেক আগে, এটা কিন্তু 24 না, কিন্তু এটা অনেক আগে থেকে আমি করেছি। তার মানে লজিক, গোটা দুনিয়াতে কেউ যখন ভোটের অধিকার দিতে পারে না, তখন উন্নয়নের দিকে মানুষ তাকায় না। তার মানে অবস্থা এরকম। এই শোনেন, অবস্থাটা কেমন? অবস্থা হলো এই, আপনাকে হাজারো বিরিয়ানি খাওয়াবার পরে, অনেক আদর যত্ন করার পরে ছোট্ট একটা থাপ্পড় দিলে সবকিছু মুহূর্তের মধ্যে বিষ হয়ে যায়। ঠিক ওই উন্নয়নের পরে যখন মানুষের ভোটার অধিকার নষ্ট করে, তখন সমস্ত উন্নয়ন ম্লান হয়ে যায়।